গোসাইগাঁওয়ে প্রাচীন বাথৌ খেরাই পুজোয় অংশ নিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এদিন শঙ্কোষের পাড়ে বাথৌ মন্দিরের শিলান্যাসও করেন মুখ্যমন্ত্রী। পরে এক প্রকাশ্য জনসভায় ভাষণ দেন মুখ্যমন্ত্রী। শঙ্কোষে প্রস্তাবিত কমপ্লেক্সের জন্য 50 কোটি টাকা বরাদ্দের কথা এদিন ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। 10ই ফেব্রুয়ারি বিটিসির জন্য 1000 কোটি টাকা বিশেষ মঞ্জুর করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই টাকা থেকে 50 কোটি টাকা দেওয়া হবে কমপ্লেক্স নির্মাণের জন্য। ভারত ভুটান সীমান্তে শঙ্কোষ নদীর চৌধুরী ঘাটে 4 দিনের খেরাই পুজো উপলক্ষে উৎসব মুখর পরিবেশ। আজি ৰাতিপুৱা মই যেতিয়া ইয়াত আহিছিলোঁ, হাগ্ৰামা মহিলাৰী ডাঙৰীয়াই মোক অনুৰোধ কৰিছিলে যে আমাৰ এই যি গুডি বাথৌ ই হৈছে আমাৰ বড়ো সমাজৰ আটাইতকৈ প্ৰাচীন আমাৰ আধ্যাত্মিক পৰম্পৰা আৰু সোণকোচত আমি যি এক কমপ্লেক্স কৰিব খুজিছোঁ তাৰ বাবে অসম চৰকাৰে আমি কিছু সহায় আগবঢ়াব লাগে। মই হাগ্ৰামা মহিলাৰী ডাঙৰীয়াক কৈছিলোঁ যে 10 ফেব্ৰুৱাৰী তাৰিখে মই যেতিয়া কোকৰাঝাৰত আহিছিলোঁ তেতিয়া মই বিটিচিৰ কাৰণে 1000 কোটি টকাৰ এটা স্পেচিয়েল গ্ৰাণ্ট আমি এনাউন্স কৰিছিলোঁ আৰু তাৰ পৰা কিমান টকা দিব লাগে মই দিব পাৰোঁ, আপুনি মোক ক'লেই হ'ল। হাগ্ৰামা মহিলাৰী ডাঙৰীয়াই মোক কৈছে যে বিটিচি আৰু অসম চৰকাৰে লগ লাগি এই গুডি বাথৌ যি কমপ্লেক্স আমি নিৰ্মাণ কৰিম তাৰ কাৰণে 50 কোটি টকা আমি এনাউন্স কৰিব লাগে। হাগ্ৰামা মহিলাৰী ডাঙৰীয়াই মোক যেনেকৈ কৈছে তেনেকৈ মই ইয়াত এনাউন্স কৰিছোঁ যে চৰকাৰে ইয়াতে 50 কোটি টকা দিব।